আমার ক্ষেত্রে যদি আমি বলি যে মানে বলে না যে পাহাড় ঠেলে এগোতে হয়, তো ক্যারেক্টার আর্টিস্টদেরকে যদি ক্যারিয়ারই করতে হয় তো এখানে আসলে পাহাড় ঠেলেই এগোতে হয়। তো আমি আসলে সেই অসাধ্য সাধন করার চেষ্টা করে যাচ্ছি এখনও। তো এখন আমার জীবিকা নির্বাহ করার জন্য শুধুমাত্র অভিনয়কেই বেছে নেওয়া সম্ভব হচ্ছে, এটা আমি সৌভাগ্যবান হয়তোবা। তো সেভাবে চলতে পারছি, কিন্তু বেশিরভাগ আমি বলবো এখানে 95% ক্যারেক্টার আর্টিস্ট অভিনয়কে পেশা হিসেবে নিতে পারছে না। কেন পারছে না? আমাদের ইন্ডাস্ট্রি তো খুবই ছোট, কাজ কিন্তু অনেক হচ্ছে, অভিনয় শিল্পী প্রচুর, গুটি কয়েক শিল্পীরা কাজ করছে। আর আমি একটা বিষয় খুব পরিষ্কার করে বলতে চাই, অবশ্যই নিজেকে যোগ্য করে তুলতে হবে, তারপরে কাজের সুযোগ হবে, এটাই বাস্তবতা। যদি কাউকে দোষারোপ করা হয় যে সুযোগ দেয়া হবে না, সুযোগ দেয়া হচ্ছে না, আমি আসলে এটা মানতে রাজি নই। আমিও 2 বছর ধরে অনেক স্ট্রাগল করে যা এই পর্যন্ত আসার জন্য আমার স্ট্রাগল করতে হয়েছে। তো সেই স্ট্রাগল শেষে আজকে এসে আমি পেশা হিসেবে নিতে পারছি। প্রত্যেকটা উত্থানের পেছনে তো স্ট্রাগল থাকবেই। স্ট্রাগল ছাড়া কোনো উন্নতি বা কোনো একটা জায়গায় আমরা পৌঁছালে সেটা অবশ্যই ঠিক না। সব কাজের পেছনেই একটা পরিশ্রম, ডেডিকেশন এটা থাকতে হয়। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে প্রত্যেকের সেই দিকটা দেখা উচিত। না, আমি আসলে এখানে কোনো ধরনের কোনো প্রেশার ফিল করিনি, কারণ প্রেশার ফিল করিনি এটা যদি বলি যে বিএনপি দলীয় কেউ ভেবে থাকে যে এখানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নেগেটিভলি দেখানো হয়েছে, সেটা তো চলচ্চিত্র দেখার পরই তাদের ভুল ভেঙেছে, সেই ধরনের কিছু না। আর যদি বলি যে সরকার দলীয়, তাদেরই পৃষ্ঠপোষকতা এটা নির্মাণ হয়েছে, তো এখানে আমাকে প্রেশার ফিল করার কিছু নেই। আর আসলে আমি এই বিষয়গুলো মাথায় নেই না, আমি আসলে কোন ক্যারেক্টারে কার চরিত্রে কাজ করেছি এই বিষয়গুলো মাথায় নেই না, আমি অভিনয় করছি এখানে, এটাই সব থেকে বড় কথা। অডিয়েন্সের উদ্দেশ্যে একটা কথাই বলবো, প্রচুর ছবি হচ্ছে এবার ঈদে 13-14টি ছবি রিলিজ হয়েছে। তো কোয়ালিটি বেসিসে আস্তে আস্তে ছবিগুলো নেমে যায়, ভালো ছবিগুলো কিন্তু হলে থাকে। তো ভালো ছবি হচ্ছে, ডিরেক্টররা চেষ্টা করছে, প্রডিউসাররা চেষ্টা করছে, সাথে আমরা শিল্পীরাও থাকছি। আপনারা হলমুখ হন, আপনারা হলে যে তৃপ্তি সহকারে ছবি দেখার অভ্যেস গড়ে তুলুন। আমার মনে হয় যে আগের মতো আবারও চলচ্চিত্র সেরকম মাথা উঁচু করে দাঁড়াবে।